আসসালামু আলাইকুম। শুরু করছি কৃষি সংবাদ। আপনাদের সাথে আছি আমি আল আভি জাহান। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। দেশের অন্যতম পর্যটন নগরী কক্সবাজারে প্রতিদিন দেশ বিদেশের হাজার হাজার পর্যটকের ভিড়। পর্যটন বাণিজ্যের কারণে দিনে দিনে শহর বড় হচ্ছে, নির্মাণ হচ্ছে হোটেল ও আবাসন ভবন, কমছে গাছ-গাছালি। এর মাঝে শহরের সবুজকে ধরে রাখার ব্যতিক্রমী এক উদ্যোগ নিয়েছে কক্সবাজার জেলা প্রশাসক কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। বিস্তারিত জানাচ্ছেন শাইখ সিরাজ। পর্যটন নগরী কক্সবাজারের সৌন্দর্য ম্লান করে গড়ে উঠেছে বহু ভবন, ফলে প্রকৃতির সবুজ ক্রমেই হারিয়ে যাচ্ছে। এমন পরিস্থিতিতে ভিন্ন এক উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসকের কার্যালয়ের উপপ্রশাসনিক কর্মকর্তা আবুল মঞ্জুর। তিনি কক্সবাজার জেলা প্রশাসন ভবনের উপরিভাগে 12,000 বর্গফুট আয়তন জুড়ে গড়ে তুলেছেন ছাদ কৃষি। কক্সবাজারে আমি প্রথম স্যার ছাদ বাগান ড্রাগনটা আমি করেছি। বিভিন্ন প্রকার আম আছে, আম লেবু আছে প্রায় 20-25 প্রকারের স্যার। তারপরে স্যার ওই যে মালটা আছে, কমলা আছে, তারপর চেরি ফল আছে স্যার। আমি ছোটোবেলা থেকে গাছ পশু পাখি ভালোবাসি স্যার। সেই 1991 সাল থেকে স্যার নিয়মিত অনুষ্ঠানগুলি দেখি স্যার। আচ্ছা দেখে স্যার এটার প্রতি আরও আমার ভক্তি বেড়ে গেল। একজন সাধারণ চাকুরে হয়েও গাছের প্রতি অগাধ ভালোবাসা থেকে নিজের উপার্জিত অর্থ বিনিয়োগ করেছেন এখানে। আমার প্রভিডেন্ট ফান্ড থেকে স্যার আমি 2 লক্ষ টাকা স্যার নিয়ে নিই, যা আমি এটা মানুষকে দেখাতে চাই। মানুষের যদি সদিচ্ছা থাকে মানুষ অনেক কিছু করতে পারে। 4 বছর আগে অফিস ভবনের বিশালাকার ছাদকে কাজে লাগাতে অনুমোদন দিয়েছিলেন তৎকালীন জেলা প্রশাসক। আমি যাচাই বাছাই করে দেখলাম যে আসলে ওর একটা আমার যে স্টাফ মঞ্জুর, তার একটা ন্যাক আছে যে সে কৃষি কাজ করবে, তার কোনো স্বার্থ বা এখানে কোনো লাভ লোকসানের বিষয় না। তো আমরা সেই জিনিসটাকে প্রায়োরিটি দিয়েই মূলত এই কাজটা করেছি। সারা দেশে তো এরকম সরকারি দপ্তরগুলো আছে, এখন অনেকেই করছে। তো যে জায়গাগুলো আমাদের খালি আছে সেগুলোকে নিজ উদ্যোগে, এটা সরকারের কোনো অনুদান টাকা পয়সার কোনো প্রয়োজন নেই, নিজ উদ্যোগেই এটা করা সম্ভব। এই উদ্যোগটি দৃষ্টান্ত হিসেবে অনুপ্রেরণা কাজ করবে বলে মনে করেন কক্সবাজারের বর্তমান জেলা প্রশাসকও। আমরা অবশ্যই কক্সবাজার সকলকে আমরা উদ্বুদ্ধ করতে চাই যে আমরা যাতে আমাদের যে আঙ্গিনা আছে, মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা 1 ইঞ্চি জমিও আমরা অনাবাদি ফেলে রাখতে চাই না, সেই আঙ্গিকেও কিন্তু আমরা কাজ করছি। কৃষি ও প্রকৃতির প্রতি ভালোবাসা প্রমাণ করলো যে বেতনের অর্থ দিয়ে এমন একটি ছাদ কৃষি গড়ে তোলা যায়, যা শুধু আবুল মঞ্জুর তার কাছেই নয়, এটি একটি উদাহরণ হিসেবে গোটা কক্সবাজার এলাকাতে ছড়িয়ে দেওয়া সম্ভব। এ কারণে যে পর্যটন নগরী কক্সবাজারকে আরও সবুজ করার জন্য, আরও সৌন্দর্যমণ্ডিত করার জন্য ছাদ কৃষি অনেক সহায়ক ভূমিকা পালন করবে। কক্সবাজারের জেলা প্রশাসকের কার্যালয়ের ছাদ থেকে শাইখ সিরাজ, চ্যানেল আই। প্রিয় দর্শক, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন দেখবেন বৃহস্পতিবার বেলা 3:05 হৃদয় মাটি ও মানুষের ডাক অনুষ্ঠানে। ঐতিহ্য ফেরাতে যশোরে 1 কোটি খেজুর গাছের চারা সৃজন কর্মসূচি শুরু করেছে যশোর জেলা প্রশাসন। এ অঞ্চলের খেজুর গুড় জিআই সনদ স্বীকৃতি পাওয়ার পর থেকে প্রশাসনের পক্ষ থেকে এ উদ্যোগ জোরদার করা হয়েছে। এরই অংশ হিসেবে জেলার অভয়নগর উপজেলার মালোপাড়ায় 4.5 একর সরকারি খাস জমিতে 1000 খেজুর চারা রোপণ করা হয়েছে। যশোর থেকে আকরামুজ্জামানের রিপোর্ট। গত বছর খেজুর গুড় জিআই সনদ পাওয়ার পর নানা কার্যক্রম হাতে নিয়েছে যশোর জেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় চলতি বর্ষা মৌসুমে জেলায় 1 কোটি খেজুর বীজ ও 15,000 চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। সম্প্রতি অভয়নগর উপজেলার মালোপাড়ায় 4.5 একর সরকারি জমিতে 1000 খেজুরের চারা রোপণের মধ্য দিয়ে কার্যক্রমের শুভ সূচনা করা হয়েছে। অভয়নগরে এই বর্ষায় আমরা রোপণ করব 30 দিনে 30 লাখ খেজুর বীজ এবং 3000 খেজুরের চারা। তো এটা সংরক্ষণের জন্য আমরা ওয়ার্ড পর্যায়ে ওয়ার্ড কমিটি, ইউনিয়ন পর্যায়ে ইউনিয়ন কমিটি এবং পৌরসভাতেও এই একই আলোকে কমিটি করে একটি উপজেলা কমিটির মাধ্যমে একটি সার্বিক সমন্বয়ে সেল করা হয়েছে। এদেরকে দায়িত্ব দেওয়া হয়েছে। এর বাইরে আমরা গাছ যেখানে লাগাবো সেই জায়গাগুলো হলো আমাদের সরকারি খাস জমি, যেগুলো আমরা উদ্ধার করেছি।
খেজুর গাছের চারা সৃজনের ফলে যশোর অঞ্চলে খেজুর গাছের সংখ্যা যেমন বাড়বে, তেমনি হারানো ঐতিহ্য ফিরানো সম্ভব বলে মনে করেন জেলা প্রশাসক। খেজুরের গাছের যে জিনোম সিকোয়েন্স এটা তৈরি করে সর্বাপেক্ষা বেশি যে কোয়ালিটি সম্পন্ন যে খেজুর গাছ, সেই গাছটা আমরা আইডেন্টিফাই করতে এবং সেখান থেকে আমরা যেন বেশি রস পাই অল্প অল্প গাছের মধ্যে, সেটা আমরা করার চেষ্টা করতেছি এবং এর পাশাপাশি আমরা খেজুরের গাছ রোপণ করতেছি। খেজুর গাছের বংশবৃদ্ধির এ উদ্যোগকে স্বাগত জানিয়েছে এ অঞ্চলের সর্বস্তরের মানুষ। এদের যদি গাছ তোলা পর্যন্ত নিয়ে যেতে পারি, আমরা এই কাটলে তারপর ওখান থেকেও আমরা রসগুড় বের করতে পারবো, রসগুড় বের করে এবং কাঁচা রসও বিক্রি করতে পারবো এবং গুড় বানায়ও বিক্রি করতে পারবো। যতদূর সম্ভব আমরা এই দেখে রাখবো যে গাছগুলো কেউ নষ্ট না করে। এই গাছগুলো বড় হলেই তো আমাদেরই কাজে লাগবে। সরকার এসে কি খাবে? খাবে তো জনগণে। এতে খাজুর হবে, রস হবে। যশোর জেলায় প্রায় 16,25,500 খেজুর গাছ রয়েছে। এর মধ্যে 3,22,000 গাছ থেকে রস আহরণ করে সেই রস দিয়ে গুড় ও পাটালি তৈরি করা হয়। যশোর থেকে আকরামুজ্জামান, চ্যানেল আই। এই ছিল কৃষি সংবাদ। ধন্যবাদ সবাইকে।